আম আমি অনেক সময় এমন একটা কোড লিখছি যে কোডটা আমি ২-৩ মাস পর ৪ মাস পর এসে ভুলে যেতে পারি যে এটা কেন লিখছিলাম, কি করছিলাম। তো সেটা মনে রাখার জন্য আমি কমেন্ট লিখতে পারি। তবে এই ধরনের কমেন্ট লেখাটা বা ফ্রিকোয়েন্টলি কমেন্ট লেখাটা একটু এভয়েড করাটাই গুড প্র্যাকটিস এর অংশ বা ক্লিন কোডের অংশ। আমরা কোড এমনভাবে করতে চেষ্টা করব যেন আমার কোডটাই আ সেলফ এক্সপ্লানেটরি হয়। আমাকে আলাদা করে কমেন্ট লিখতে না হয়। বাট তারপরেও অ্যাজ এ ডেভেলপার আমরা ডেভেলপমেন্ট টাইমে র‍্যান্ডম কমেন্ট করি। অনেক সময়ই ডিবাগ করার জন্য কমেন্ট করি। আমার আউটপুট এক্সপেক্টেড আসতেছে কিনা এটা বোঝার জন্য। এই ধরনের কাজ করার সময় আমরা মাঝে কমেন্টিং করে কাজ করি। আবার পরে আনকমেন্ট করি। এটা আমার ডেভেলপমেন্টে আমাকে হয়তো কিছু ক্ষেত্রে হেল্প করে। যদিও এটারও গুড প্র্যাকটিস হলো যে টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট করা। যাই হোক ওদিকে আমরা যাচ্ছি না। মূলত কমেন্ট আমরা করি, তবে যত মিনিমাম কমেন্ট করা যায় তত ভালো। এটা আমরা মনে রাখব। একই সাথে এভয়েড করতে চেষ্টা করব নেস্টিং কমেন্টস এবং এভয়েড করতে চেষ্টা করব কমেন্টের মাঝে কোয়েশ্চেন মার্ক, অ্যাঙ্গেল ব্র্যাকেটটা অর্থাৎ পিএইচপি ক্লোজিং ট্যাগটা না দিতে। সো এটা হচ্ছে কিছু এক্সাম্পল, যেমন আমরা দুটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে ইন্ডিকেট সিঙ্গেল লাইন কমেন্টস অথবা ফরওয়ার্ড স্ল্যাশ স্টার দিয়ে আবার স্টার ফরওয়ার্ড স্ল্যাশ দিলে এটা হচ্ছে মাল্টি লাইন। সো আমরা অনেক সময় একটু ফ্যান্সি করেও করতে পারি, যেটা নিচের উদাহরণটায় দেখানো হয়েছে। সো আশা করি মোটামুটিভাবে আমরা কমেন্টিং এর কারণ এবং কিভাবে করব সেটা বুঝতে পারলাম। ধীরে ধীরে গুরুত্বপূর্ণ অংশগুলোতে আসছি আমরা। ডাটা টাইপ। এই মডিউলের এই অংশটাতে, এই সেকশনটাতে আমরা মূলত ডাটা টাইপ, লিটারেল, এক্সপ্রেশন, স্টেটমেন্ট এই যে শব্দগুলো, এই শব্দগুলো সম্বন্ধে একটু জানতে চেষ্টা করব, বুঝতে চেষ্টা করব। কারণ বিভিন্ন সময় বিভিন্ন আর্টিকেল পড়বেন, বই পড়বেন, কথা বলবেন, কারো কথা শুনবেন, তখন এই শব্দগুলো যখন আসবে যেন এগুলো আমাদেরকে কনফিউজ করে না ফেলে বা এগুলো আমাদেরকে পাজল করে না ফেলে। তাই এই মডিউলে আমি এই শব্দগুলোর সাথে পরিচিত হওয়াটাকে বেশি জোর দিয়েছি। তবে উদাহরণ এবং হিসেবে আমরা ভ্যারিয়েবল এবং কনস্ট্যান্টের অংশটা বেশ ভালোভাবে যেতে চেষ্টা করব। ডাটা টাইপ আমরা অলরেডি জেনেছি এটুকু যে ডাটা টাইপ মূলত হচ্ছে যে আমরা যে ধরনের ডাটা নিয়ে ইনস্ট্রাকশন দিতে যাব বা আমরা যে ইনস্ট্রাকশন দিচ্ছি সেই ইনস্ট্রাকশনের মধ্যে বিভিন্ন ধরনের ডাটা নিয়ে প্লে করা হবে। সেই ডাটাগুলো পিএইচপি কত ধরনের ম্যানেজ করে বা কত ধরনের ডাটা নিয়ে পিএইচপিতে আমরা কাজ করতে পারবো। তো মোটামুটিভাবে ক্যাটেগরাইজ করলে ৩ রকম ক্যাটেগরির ডাটা, একটা স্কেলার যাদের সিঙ্গেল ভ্যালু থাকবে। এই ক্ষেত্রে আমি পাবো ইন্টিজার ডাটা টাইপ, ফ্লোটিং ডাটা টাইপ কিংবা ফ্লোটিং ডাটা টাইপ, স্ট্রিং ডাটা টাইপ কিংবা বুলিয়ান ডাটা টাইপ। পিএইচপিতে ডাটা টাইপকে ক্যাটেগরাইজ করলে ৩ ক্যাটেগরির ডাটা টাইপ পাবো। স্কেলার যারা সিঙ্গেল ভ্যালু ধারণ করবে, এর মধ্যে ৪ রকমের ডাটা টাইপ রয়েছে। ইন্টিজার বা রিয়েল নাম্বার, ফ্লোটিং যে বা ডেসিমেল নাম্বার, স্ট্রিং যেটা ক্যারেক্টার কিংবা অ্যারে অফ ক্যারেক্টারস, আর বুলিয়ান যেটা ট্রু ফলস। কম্পাউন্ড ডাটা টাইপের মধ্যে রয়েছে অ্যারে, যে কিনা মাল্টিপল ডাটা ধারণ করতে পারবে, অবজেক্ট, কলেবল এবং আইটারেবল। স্পেশাল ডাটা টাইপ রয়েছে একই সাথে, যেটা রিসোর্স এবং নাল। সামনে আমরা এগুলোর উদাহরণ সহ দেখছি। ইন্টিজার ডাটা টাইপ, সো -3, 0, 1, 2, 3 এগুলো সবই মোটামুটি পজিটিভ ডেসিমাল বা নেগেটিভ নাম্বার। এগুলো আমাদের ইন্টিজার ডাটা টাইপ। তারপর আমরা ফ্লোট যদি বলি 1.23, 10.0, এখানে একটা বিষয় যে ডলার ফু বিষয়টা কি মনে হতেই পারে, সমান চিহ্নটা কি মনে হতেই পারে। যদিও সামনে আমরা এই বিষয়গুলোকে আবারও বলবো। তারপর এখানে একবার বলি ডলার ফু এটা একটা ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল মানে হচ্ছে মেমোরিতে মেমোরির একটা লোকেশন, যে লোকেশনে আমি 1.23 রাখলাম। তাহলে এই যে আমি 1.23 রাখলাম, এটা একটা ডাবলস বা ফ্লোটেড নাম্বার, ফ্লোটেড ডেসিমেল নাম্বার আমি রাখলাম। তাহলে পিএইচপি ইঞ্জিন কিন্তু তাকে চিনতে পারতে হবে 1.23 হিসেবে, এবং এই মেমোরি লোকেশনটা ডাটা টাইপ হয়ে গেল হচ্ছে ফ্লোট ডাটা টাইপ। কারণ হয়ে গেল কথাটা আমি এই জন্য বললাম যে এই সমান চিহ্নটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। সে অ্যাসাইন করছে, কি অ্যাসাইন করছে? 1.23 কে অ্যাসাইন করছে। কোথায় করছে? মেমোরির একটা লোকেশনে করছে। সেই লোকেশনটার নাম কি? নাম হচ্ছে ডলার ফু। তো ডলার ফুর মাঝে যখন যখন অ্যাসাইন করছে, তখন ডাইনামিক্যালি এই ডলার ফু টাইপটা ডিফাইন হয়ে যাচ্ছে যে ডলার ফু যেহেতু ফ্লোট, সরি 1.23 যেহেতু ফ্লোট, কাজে ডলার ফু ডাটা টাইপ হয়ে যাচ্ছে ফ্লোট। একটা স্ট্রিং হতে পারে লাইক যেমন বার, এটা অ্যাকচুয়ালি মাল্টিপল ক্যারেক্টারস, bar বার, ফু ইজ ইকুয়াল টু বার। তো এই bar ৩টা ক্যারেক্টার, এরকম ৩ বা ততোধিক ক্যারেক্টার এখানে হতে পারে।
সেটা সিঙ্গেল থেকে শুরু করে যত ইভেন এমটি, যে দুটো সিঙ্গেল কোটের মাঝে কোনো হয়তো ক্যারেক্টার নাই, তো সেখান থেকে শুরু করে সবটাকে আমরা স্ট্রিং ডাটা টাইপ হিসেবে চিনব, এবং স্ট্রিং ডাটা টাইপটা আমরা মূলত বলতে পারি যে এটা সিঙ্গেল ক্যারেক্টার অথবা অ্যারে অফ ক্যারেক্টার্স। বুলিয়ান ডাটা টাইপ শুধুমাত্র ট্রু ফলসকে ইন্ডিকেট করবে, যে দুইটাই তার পসিবল ভ্যালু থাকবে, ইদার সে ট্রু অথবা সে ফলস। আর অ্যারেতে থাকবে হচ্ছে মাল্টিপল অ্যারে, এরকম বিভিন্নভাবে ডিফাইন করা যায়, যেমন $ফু দিয়ে অ্যারে একটা মেথড রয়েছে, সেই মেথড দিয়ে 1, 2, 3, তার মানে 1, 2, 3 ইত্যাদিকে কেন্দ্র করে ইত্যাদি মিলিয়ে একটা সেট, এই সেটটা একটা অ্যারে। অ্যারেকে আমি শুধু একটু এভাবে বুঝতে অ্যানালজি দিতে চেষ্টা করব। ধরেন একটা বাসা 10 তলা, 10 তলা বাসা, প্রত্যেকটা ফ্লোরে একটা করেই ফ্যামিলি, একটা করেই ফ্ল্যাট, একটা করেই ফ্যামিলি থাকে, এবং সেখানে একটা লিফট রয়েছে। সো এই পুরো 10 তলা বিল্ডিংটা বেসিক্যালি একটা অ্যারে, একটা কালেকশন। কার কালেকশন? 10টা, অ্যাকচুয়ালি 10টা ফ্যামিলি একসাথে থাকতেছে, সেই 10টা ফ্যামিলির একটা সেট। এবং সেখানে দেখেন, আমি যদি দোতলায় যেতে চাই, লিফটের 2 চাপবো, লিফটের 1 চাপবো, তার মানে আমরা যেহেতু গ্রাউন্ড ফ্লোর বলি, সাধারণত গ্রাউন্ড ফ্লোরে 0 ধরে নিতে পারি, তারপর 1, 2, সেই অ্যাঙ্গেল থেকে চিন্তা করলে আমি যদি বলি যে আমি 3 তলায় যাব, তাহলে লিফটের 2 বাটনে প্রেস করলে কিন্তু আমি 3 তলার ভ্যালুটা পাচ্ছি। এই যে আমাদের ভ্যালু, এই যে আমাদের কালেকশন বা একটা সেট অফ ভ্যালু, সেই সেট অফ ভ্যালুটাকে আমরা একটা ভ্যারিয়েবলে রাখতে পারি, একটা নামে চিনতে পারি। যেরকম ওই 10 তলা বিল্ডিংটাকে একটা ঠিকানায় চিনতে পারি, সেরকম একটা নামে চিনতে পারি বা একটা জায়গায় রাখতে পারি। যেহেতু এখানে অনেকগুলো ডাটা থাকছে, একাধিক ডাটা থাকছে, তাই এটা একটা কম্পাউন্ড ডাটা টাইপ অ্যারে, এবং তার মধ্যে থিওরিটিক্যালি আমরা বলতে পারি ইনফাইনাইট সংখ্যক ডাটা থাকতে পারে, এবং সেটা আমাদের যে কোনো পিএইচপির ক্ষেত্রে যে কোনো ধরনের ডাটা টাইপ দিয়ে হতে পারে। যেমন 1 এখানে নাম্বার, তারপর একটা 2.2 হতে পারতো, তারপর একটা হ্যালো ওয়ার্ল্ড হতে পারতো। এটা পিএইচপি হ্যান্ডেল করতে পারে, যে তার একটা সেট অফ ডাটায় বিভিন্ন ডাটা টাইপ থাকতে পারে, তার কম্পাউন্ড যে অ্যারে ডাটা টাইপটা, সেই ডাটা টাইপের যে কোনো ধরনের স্কেলার ডাটাকে সে তার ভ্যালু হিসেবে রাখতে পারবে। ইভেন আরেকটা অ্যারেকেও সে রাখতে পারবে, ইভেন কম্পাউন্ড অবজেক্টকেও সে রাখতে পারবে, কম্পাউন্ড ডাটা টাইপ অবজেক্টকেও রাখতে পারবে। সেগুলো আমরা এই আলোচনাটার পরবর্তী এক্সারসাইজগুলোতে কাজ করার সময় সহজেই জেনে নিতে পারবো বা দেখতে পারবো কিভাবে করতে হবে। তো কনসেপচুয়ালি তাহলে আমরা বলতে পারি যে একটা লিস্ট, অ্যারে বেসিক্যালি মাল্টিপল ভ্যালুর একটা লিস্ট, যেখানে 0 থেকে শুরু হবে। সো এটাকে ডিফাইন করার দুটো উপায়, একটা হচ্ছে অ্যারে ফাংশন দিয়ে, আরেকটা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে। আর এখানে কি ভ্যালু পেয়ার, যেমন 1, 2, 3, তারপর সমান চিহ্ন, গ্রেটার দেন সাইন 5, এই সমান চিহ্ন গ্রেটার দেন সমান, তার সাথে গ্রেটার দেন চিহ্ন, এটা অ্যারের একটা চিহ্ন, যেটা কি ভ্যালু পেয়ার কম্বিনেশন করতে হেল্প করে, কি ভ্যালু পেয়ার বুঝাতে হেল্প করে। তো 1, 2, 3 কি এগেনস্টে 5 নামক ভ্যালুটা রয়েছে। তো এই থার্ড ব্র্যাকেট দিয়ে এটা শর্ট অ্যারে সিনট্যাক্স, থার্ড ব্র্যাকেট দিয়ে করে ফেলা যাবে। আর যখন আমি কোনো একটা ভ্যালুকে পেতে চাইবো, যেমন আমি 0 বলতেছি, যেমন লিফটের 0তে মানে গ্রাউন্ড ফ্লোর, লিফটের 1-এ দিলে দোতলায় যাব, ঠিক সেরকম আমি সেকেন্ড ভ্যালু পেতে গেলে বার 1 লিখবো, থার্ড ভ্যালু পেতে চাইলে যদিও এই উদাহরণের সাপেক্ষে বলতে গেলে আমাকে 1, 2, 3 লিখলে আমি 5 পাবো, কারণ এখানে 1, 2, 3টা ডিফাইন করে দেওয়া হয়েছে। কিন্তু যদি আমি ফুকে কেন্দ্র করে বলতাম, যদি আমি বলতাম কিভাবে 3 পাবো, তাহলে আমি বলতাম $ফু, থার্ড ব্র্যাকেট, তার ভিতরে 2, তাহলে আমি 3 ভ্যালুটাকে পেতে পারতাম। তো এই কিগুলো যেরকম নিউমেরিক হতে পারে, কিগুলো সেরকম একটা ওয়ার্ডও হতে পারে, যার কারণে আমরা পিএইচপির অ্যারে 2 রকম পাই, একটা হচ্ছে ইন্ডেক্সড অ্যারে, আরেকটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যাসোসিয়েটিভ অ্যারেগুলো একটা কিওয়ার্ডগুলো, কিগুলো একটা ওয়ার্ড হতে পারে বা একটা ক্যারেক্টার, ইন্টিজারই হতে হবে এমন নয়, আমার এটা ক্যারেক্টারও হতে পারে। তো যেমন আমি যদি বলি অ্যারে থার্ড ব্র্যাকেটের ভিতর ফু বার, তার মানে হচ্ছে ফু নামক কির এগেনস্টে বার নামক ভ্যালুটা রাখা আছে। কাজে পরবর্তীতে আমি যদি ইকো করি ফু নামক ভ্যালুটা কিটাকে, তাহলে বার আমি আউটপুট হিসেবে পাবো। অবজেক্ট,
এই মুহূর্তে আমি অবজেক্ট একটা ডাটা টাইপ শুধু এতটুকুই আমরা জেনে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করবো। আমরা সামনে যখন ক্লাস পড়ব এবং ক্লাসের থেকে কিভাবে অবজেক্ট নিতে হয় বিষয়গুলো ডিটেইলে যাব, তখন আমরা এই ডাটা টাইপটা অটোমেটিক্যালি শিখে ফেলবো। রিসোর্স ডাটা টাইপ হচ্ছে স্পেশাল ডাটা টাইপ পিএইচপির জন্য। যখন আমরা কোনো ফর এক্সাম্পল ডাটাবেস কানেকশন করি, সেই ডাটাবেসের কানেকশনটা যে ভ্যারিয়েবলে থাকবে, যখন আমরা কোনো ফাইল ওপেন করি, যখন আমরা ইমেজ ম্যানিপুলেশনের কাজ করি, এই ধরনের কাজগুলো যখন করি, তখন আমার ফাইলগুলো বেসিক্যালি যে ভ্যারিয়েবলটা থাকে সেটাকে পিএইচপি রিসোর্স ডাটা টাইপ নামে রিসোর্স ডাটা টাইপ বলে থাকে। অর্থাৎ এটা পিএইচপি স্পেসিফিক একটা ডাটা টাইপ, যে কিনা কোনো রিসোর্স নিয়ে যখন কাজ করে, সেটা ডাটাবেস কানেকশন হোক, সেটা কোনো ফাইলকে পয়েন্ট করে হোক, কিংবা কোনো ডিভাইসকে কেন্দ্র করে হোক। ডাটা টাইপ নাল, এটা আরেকটা স্পেশাল ডাটা টাইপ। নাল ডাটা টাইপের বিষয়টা হচ্ছে যে এর ভ্যালুটা অ্যাকচুয়ালি ডিফাইন না। এখান থেকে একটা জিনিস আমরা মনে রাখতে পারি, সেটা হচ্ছে যে যখন আমরা কোনো ভ্যারিয়েবল ডিফাইন করি কিন্তু তার ভ্যালু অ্যাসাইন করি না, তখন তার ডিফল্ট ভ্যালু হয়ে থাকে নাল। এখানে আরও একটা জিনিস, যেগুলো ভ্যারিয়েবল ভ্যালু নাল থাকে, পিএইচপি তার স্ক্রিপ্ট এক্সিকিউশনের পর্যায়ে যখন গার্বেজ কালেক্ট করে, তখন সে এগুলোকে অ্যাকচুয়ালি ওয়াইপ আউট করে দেয়, মেমোরি থেকে মুছে দেয়। তো লিটারেল শব্দ, এখন আমরা জাস্ট লিটারেল এবং স্টেটমেন্ট এর সাথে এক্সপ্রেশন, এই তিনটা ওয়ার্ড নিয়ে একটু প্লে করব এবং তাদের প্রোগ্রামিংয়ে তাদের কনসেপশনটা নিয়ে একটু আলোচনা করব। এই যে আমরা দেখলাম, আমি যদি একটু পেছনের দিকে আসি, এখানটায় 1 2 3 ছিল, 0 ছিল, -3 ছিল। তো এই 0 বা 1 2 3 এটা একটা সুনির্দিষ্ট ভ্যালু, এটা সুনির্দিষ্ট ইন্টিজার ভ্যালু, কাজে এটাকে আমরা বলতে পারি ইন্টিজার লিটারেল। যখন আমি ফ্লোট 1.23, এটাও একটা সুনির্দিষ্ট ভ্যালু। সো এই যে সুনির্দিষ্ট ভ্যালু, এই সুনির্দিষ্ট ভ্যালুগুলোকে আমরা সাধারণত লিটারেল বলি। ইন্টিজার লিটারেল বলতে পারি, স্ট্রিং লিটারেল বলতে পারি, ফাংশন ডিফাইন করি যখন ফাংশন লিটারেল বলতে পারি, অ্যারে লিটারেল বলতে পারি। সো তার মানে আমরা একটু আগে আসলে যে ডাটা টাইপগুলো দেখলাম, এই ডাটা টাইপগুলো তার যে ডাটাটা, সুনির্দিষ্ট ভ্যালুর যে ডাটাটা, সেই ডাটাকে আমরা যদি বলি লিটারেল, তাহলে ইন্টিজার লিটারেলের কোনো ডাটা যখন মেমোরিতে থাকবে, তখন কিন্তু ওই মেমোরির ডাটা টাইপ পিএইচপি বানিয়ে নেবে ইন্টিজার। স্ট্রিং, আমি বললাম হ্যালো ওয়ার্ল্ড, এটা একটা স্ট্রিং লিটারেল। এই স্ট্রিং লিটারেলটা যখন আমি অ্যাসাইন করব মেমোরিতে, অর্থাৎ কোনো ভ্যারিয়েবলে, ওই ভ্যারিয়েবলের ডাটা টাইপ হয়ে যাবে স্ট্রিং ডাটা টাইপ। অ্যারে লিটারেল, যখন আমি কোনো একটা অ্যারেকে ডিফাইন করব, সেটা হচ্ছে আমার অ্যারে লিটারেল। সেই অ্যারেটাকে যখন আমি অ্যাসাইন করব কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে, সেই ভ্যারিয়েবলটা পিএইচপি ইঞ্জিন চিনবে অ্যারে কম্পাউন্ড ডাটা টাইপ হিসাবে সেই ভ্যারিয়েবলটাকে। তার মানে লিটারেল একটা ভ্যালু, সেই ভ্যালুর যে টাইপ, মেমোরিতে যখন ওই ভ্যালুটা অ্যাসাইন হচ্ছে, ডাইনামিক্যালি সেই টাইপটাই পিএইচপির ভ্যারিয়েবলের ডাটা টাইপ হিসেবে সেট করে নিচ্ছে। এর সাথে আমি একটু আসতে চাই এক্সপ্রেশনে। আগে এক্সপ্রেশনটা কি? যখন আমরা বেসিক্যালি এনিথিং অ্যান্ড এভরিথিং, অলমোস্ট এনিথিং অ্যান্ড এভরিথিং ইজ এন এক্সপ্রেশন। এক্সপ্রেশন হচ্ছে এমন কিছু, যে কোনো কিছু যা কিনা কোনো একটা ভ্যালুতে ইভালুয়েট করা যায়, সেটাকে আমরা বলতে পারি এক্সপ্রেশন। স্টেটমেন্ট, তো স্টেটমেন্ট কথাটা বলবো আমরা সামনে শিখবো, যে আমরা যদি কখনো কোনো কিছুকে অ্যাসাইন করি, যেমন একটু আগে অ্যাসাইন করলাম, এখানে যে অ্যাসাইন ডলার অ্যারে থার্ড ব্র্যাকেট 4 ইকুয়ালস বার, এটা কিন্তু একটা অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। এখানে আমি অ্যাসাইন করছি। ঠিক সেরকম ফাংশন কল করা একটা স্টেটমেন্ট হবে, লুপ একটা স্টেটমেন্ট হবে, ইফ এলস শিখবো আমরা, করবো আমরা, সেগুলো হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। তো আমরা লুপ চালাবো যেগুলো, ফর ইচ, ফর হোয়াইল, ডু হোয়াইল ইত্যাদি, এরা সবাই কোনো না কোনো স্টেটমেন্ট।